সাহেবকে অভিবাদন দিতে যাব, হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্ট তো শেষ ভাই করছে, কোনো সন্দেহ নাই। তখন রব ভাই এটা হাতে দিবে, রব ভাই এই ফ্ল্যাগটা খুলে, কত তারিখ? এটা হলো 7ই জুন। 7ই জুন শেখ সাহেব বেরোনোর পরে 1970 তো না, না 69-এর 20 ফেব্রুয়ারি রাত্রে খালাস পাইছে 69-এ এটা। হ্যাঁ 69-এ। যাই হোক, সেই জয় বাংলা বাহিনী আমরা ওপেনলি ট্রেনিং দিতাম। পতাকাটা দেওয়া হয়েছে 70 সালের জুনে। কাকে? বঙ্গবন্ধুকে যেটা দেখানো হয়েছিল 70-এর জুনে, এক বছর আগে স্বাধীনতা। তাই বলতেছি 70-এর। তো এটা কি করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা শেখ সাহেবকে, বঙ্গবন্ধুকে জাতির কাছে এই পতাকার মাধ্যমে, যাতে এই পতাকাটা কি যাতে মানুষ বুঝে এইটা, তারপরে আমরা স্যালিউট দিয়া রব্বের হাতে নিয়ে গেল। এটা কি লিটল কমরেড? ওই তো জয় বাংলা বাহিনী প্রধান হিসাবে আমি ইয়ে করি। না না না, আপনার হাতে দিল কে? এটা তো আপনার হাতে প্রথমে দেওয়া হয় নাই। যেদিন বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছে, হ্যাঁ, না না ওইটা পতাকা আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল। না না, আমি তো বললামই একজনের হাতে ছিল গুছানো, ওটা কিন্তু ওপেন ছিল না। যাই হোক, রব্বাই গিয়া এটা নীলন হয়ে আমার পরিষ্কার মনে আছে, নীলন হয়ে শেখ সাহেবের হাতে খুলে শেখ সাহেবের হাতে দিল। শেখ সাহেব প্রথমে একটু খুব মনে হইলো বিচলিত, তারপরে একদম হাসি দিয়ে আবার রব্বের কাছে ফেরত দিল। রব্বাই তারপরে আমাদের জাহিদ টাহিদ যারা ছিল, চিস্তি, হ্যাঁ চিস্তি জাহিদ যারা, এদের কাছে দিয়ে দিল। এই পতাকাটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 তারিখে কারা আনতে পারে? এটা মার্চে না, তাহলে কারা আনতে পারে? এটা অনেক নাম বলে, আমি হাসতে হাসতে বলে যাই যে যারা এই পতাকার বিরুদ্ধে, যারা পতাকার পছন্দ করে না, জানো না কেমনে হয়েছে, তারাই সে বলতেছে যে এই পতাকার সম্পর্কে নানা কথা বলতেছে তারা। তাহলে ওই দিনও কিন্তু রব্বাই প্রথম পতাকা শেখ সাহেব হাতে দিছে। 2 তারিখে যে সিদ্ধান্ত ছাড়া কাজ হয় না, আর সিদ্ধান্ত ছাড়া কত কাজ করে ফেললাম। ঠিকই সংগ্রাম পরিষদের কোনো সিদ্ধান্ত ছিল না। সংগ্রাম পরিষদ সিদ্ধান্ত বুকি, সংগ্রাম পরিষদ স্বাধীনতার সপক্ষে কোনো কর্মসূচি আমরা যদি দেই, নিউক্লিয়াস থেকে বা আমরা দেই বা যে কেউ দেয়, এইটার বিরোধিতা করার মতো কোনো অবস্থা তখন ছিল না। সবাই মেনে নিত, সবাই মেনে নিত। আর তাছাড়া 1 তারিখের পরে তো মোটামুটি একটা আবরণ হয়ে গেল, আমরা এক, সত্যি কথা বলতে